আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। আমাদের এখানে আজ থেকে পবিত্র রমজান শুরু। আজকে আমরা সাহারি খেয়ে রোজা রেখে দিয়েছি অলরেডি আল্লাহর নামে। এটা হচ্ছে প্রথম রোজার ভোররাত্রের আকাশটা যে আস্তে আস্তে ফর্সা হচ্ছে সেটা। পৃথিবীর সবচেয়ে মধুর আর সুন্দর ধ্বনি হচ্ছে আজানের ধ্বনি। যখন ভোরে আজানটা দেয় আর সেই ধ্বনিটা কানে আসে তখন মুগ্ধ হয়ে শুনতে ইচ্ছে করে। আর এখানে আশেপাশে থেকে অনেকগুলো মসজিদ আছে আর অনেক মসজিদ থেকেই একসাথে শব্দ ভেসে আসে আর শেষে যে আজানটা দেয় সেটা স্পষ্ট শোনা যায়। আমি তো মুগ্ধ। তোমরা একটু শোনো। ফজরের নামাজের সবচেয়ে মধুর যে শব্দগুলো লাগে, যে ধ্বনিটা লাগে সেটা আসসালাতু খায়রুম মিনান নার, ঘুম হতে নামাজ উত্তম। এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা আসলেই খুব সত্যি। তো আমরা সবাই সবার জন্য অনেক অনেক বেশি বেশি করে দোয়া করব আর আজানের সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজানটি মনোযোগ সহকারে শুনবো আর আজানের উত্তর দিব এবং আজানের পরে যে সূরাটি আছে সেটা অবশ্যই পড়ব। এটা কিন্তু অনেক ফজিলত। শোনো আমার প্রিয় আরেকটি সব ধ্বনি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমের একটি জুসি। আসলে এটাকে পুরোপুরি জুস বলিনি, কারণ এটা আমি ব্লান্ডার করেছি ঠিকই, এটা ছেঁকে নিইনি। এটা জুস করার পর এটা কিছু জুসের মধ্যে কিছু কিছু একটু আস্ত আস্ত ছিল আর এটা কিন্তু খুবই টেস্টি। এই রোজার মধ্যে আর এই গরমে এই কাঁচা আমের এই জুসিটি খেলে কিন্তু খুবই ভালো লাগবে। তো ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই জুসটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটি আম। তোমরা তোমাদের ইচ্ছে মতো, বেশি মানুষ থাকলে তো সেটা অবশ্যই 2-3টি আম দিয়েও বানাতে পারো। তবে আমাদের যেহেতু ছোট ফ্যামিলি তাই আমি একটি আমই নিয়েছি, কাঁচা আম। এই আমটি আমি ভালো করে ছুলে কেটে নিয়েছি। আর লাগবে একটা কাঁচা আম, এখানে হচ্ছে অল্প পুদিনা পাতা, আর বাচ্চাদের একটু দিব বলে এখানে একটাই কাঁচামরিচ নিয়েছি। মরিচ কম দিলেই ভালো। আর পরিমাণ মতো চিনি, যে যার মতো স্বাদ মতো চিনি নেবে। আর কাঁচা আমটা আমি এভাবে করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ এটা আমি পুরোপুরিভাবে মিশিয়ে ফেলবো না, একটু আস্তে আস্তে করে রাখবো। আর 1 কাপ পানি। তো পানির পরিমাণটা আসলে আম অনুযায়ী দিবে, যে যতটুকু আম নিবে, যে যতটুকু ঘন খেতে চাও বা পাতলা খেতে চাও তার উপর নির্ভর করেই পানিটা দিবে।
এটা আসলে খুবই উপকারী একটা জুসি। এই গরমের মধ্যে আমের জুসিটা খেতে পারলে স্বাদটাও মুখে, অনেক সময় রোজার সময় কিছু খেতে ইচ্ছে করে না, তো এটা খেলে কিন্তু মুখের রুচিটাও বাড়বে। তো আমি এখানে সব কিছু দিয়ে নিব আস্তে আস্তে করে। আমটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পানি। এভাবে করে দিয়ে আমি আসলে ব্লান্ডার করে নিব। আর দিব চিনি। চিনিটা তোমরা তোমাদের মতো করেই দিবে। আমি আমার মতো করে এখানে প্রায় 2 চামচ চিনি দিয়েছি, কারণ আমটা অনেক বেশি টক আর আমি আসলে টক খেতে পারি না। আর দিয়ে দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতা আসলে আমি একটু অল্প করে দিয়েছি, কারণ আমার উনি পছন্দ করে না, কিন্তু আমার কাছে কিন্তু পুদিনা পাতা খুবই ভালো লাগে। এটা আলাদা একটা স্মেল করে। তো আমি এটা কিছুক্ষণ ব্লান্ডার করে নিয়ে পরে কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে ব্লান্ডার করে নিব। তো তোমরা যারা নাকি আমার ভিডিওটা দেখছো, প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর ভালো লাগলে লাইক কমেন্টস করে আমার সাথে থাকবে। আসলে রমজানের মধ্যে বেশি কথা বলাও ঠিক না, তাই ছোট্ট একটি ব্লগ দিলাম। সবাই সবার সাথে থাকবে আর সব সময় অনেস্ট আর সৎ থাকার চেষ্টা করবে। আর সবাই একটু আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। তো দেখো আমি ব্লান্ডার করে নিচ্ছি। আর আমি এটা কিন্তু একদম মিহি ব্লান্ডার করব না, কারণ এটা কিন্তু কাঁচা আমের জুস না, এটা হচ্ছে কাঁচা আমের জুসি। তো এটা যখন খাবো, তখন খেয়েছি, তখন মুখে কিন্তু যখন লেগেছে এটা আরও বেশি টেস্টটা তোমরা বাসায় করে দেখতে পারো, আসলে তখন বুঝবে যে এটা কেমন টেস্ট হয়েছে। আমি একটা কাঁচামরিচ দিয়ে এটা আরেকবার ব্লান্ডার করে নিচ্ছি। আসলে নরমালি টক খাওয়া হয় না আমার, কিন্তু কাঁচা আম আমি খুব একটা খেতে পারি না। অনেকেই দেখেছি কাঁচা আম খুবই পছন্দ করে আর এমনভাবে খায় মনে হয় যে কাঁচা আমটা আসলে কাঁচা না, মনে হয় টক না মিষ্টি। তবে জুসটা যে টক নাও খায় সেও খেতে পারবে, কারণ খুবই মজাদার হয়েছে। দেখো এটা কিন্তু আমি পুরো ব্লান্ড করিনি, মিডলে একটু আস্ত আস্ত রয়েছে। এখন আমি দিয়ে দিব সামান্য বিট লবণ, দিয়ে আমি বিট লবণটা ভালো করে মেখে নিব। তোমরা চাইলে বিট লবণটা ওই ব্লান্ডিংয়ের সময়ও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমি দিয়ে দিয়েছি কারণ বিট লবণের যে একটা স্মেল, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখো হয়ে গেল আমার এটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি গ্লাসে ঢেলে নিব, একটু আইস দিয়ে নিব। আর যে কোনো জুসি বা শরবতে একটু সামান্য আইস দিয়ে নিলে কিন্তু এটার খেতে বেশি ভালো লাগে। তবে তোমাদের যাদের নাকি ঠান্ডার জোর আছে, তারা আইসটা অ্যাভয়েড করলেই ভালো। দেখো এটা কিন্তু আমের জুসিটার মধ্যে আস্তে আস্তে কিছু আম রয়েছে, খেতে খুবই মজা। এটা তোমরা খেয়ে দেখতে পারো। একটু পুদিনা পাতা একটু ডেকোরেটের জন্য দিয়ে দিলাম। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর রমজানে বেশি বেশি ইবাদত করে সবাই সবার জন্য দোয়া করো। আজকের মতো আমি তোমাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।